পাঁচশো এমসিকিউ সাজেশন বই থেকে এই পর্বে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব। আমরা একটু খেয়াল করে দেখি প্রথম প্রশ্নটা আমাদের কাছে কি আছে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কখন হয়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় যদি আপতন কোণের সংকট কোণের থেকে আপতন কোণ বড় হয়। সংকট কোণের থেকে বড় কোণে আপতিত হলেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে আপতন কোণ ইজ গ্রেটার দেন ক্রান্তি কোণ বা সংকট কোণ, ক্রান্তি কোণ বা সংকট কোণ বা ইংলিশে বললে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তো এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। তারপরে 14, আপতন কোণ ও সংকট কোণের মান সমান হলে প্রতিসৃত রশ্মি ও বিভেদ তলের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। এটার মানে হয়তো অনেক একটু বুঝতে সমস্যা হবে। আপতন ও সংকট কোণের মান সমান হলে, আপতন কোণ যদি সংকট কোণের সমান হয় তার মানে প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যাবে, যেটাকে আমরা বলি হচ্ছে পূর্ণ মানে সংকট কোণ বা ক্রান্তি কোণ। যদি আপতন কোণের মান সংকট কোণ বা ক্রান্তি কোণের সমান হয় তাহলে প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যাবে। বিভেদ তল ঘেঁষে যাওয়া মানে কি? বিভেদ তল আর প্রতিসরণ রশ্মির মধ্যে কোনো কোণ সৃষ্টি হয় না, অর্থাৎ 0। ঘন থেকে হালকা মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরণের সর্বোচ্চ মান কত? অবশ্যই 90 ডিগ্রি। ঘন থেকে যখন হালকা মাধ্যমে যাবে সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আই ইজ গ্রেটার দেন থেটা হলে, মানে আপতন কোণ যদি সংকট কোণের থেকে বড় হয়, আপতন কোণ যদি সংকট কোণের থেকে বড় হয় তাহলে কি ঘটবে? আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে সম্পূর্ণ প্রতিফলিত হয়ে হালকা মাধ্যমে যায় না, এটা ঘন মাধ্যমে যায়। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখনই কেবল সংকট কোণ বা ক্রান্তি কোণ সৃষ্টি হয়। তো এই ক্ষেত্রে যদি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে তাহলে সেটা ঘন মাধ্যমেই ফিরে যাবে, হালকা মাধ্যমে না। তাহলে এক সঠিক না, কোনো প্রতিসৃত রশ্মি পাওয়া যাবে না। যেহেতু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে সুতরাং এই ক্ষেত্রে প্রতিসৃত বা প্রতিফলিত বা প্রতিসরিত কোনো রশ্মি পাওয়া যাবে না। মাধ্যম দুটির বিভেদ তল দর্পণের মতো কাজ করবে। যেহেতু আলোক রশ্মি পড়ে বের হয়ে চলে আসবে তাহলে অবশ্যই এটা দর্পণের মতো কাজ করবে। তাহলে অ্যান্সার হচ্ছে 2 আর 3, মানে গ। 17 নম্বর দেখি, কোন মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক √2 হলে বায়ু সাপেক্ষে ওই মাধ্যমের ক্রান্তি কোণ কত ডিগ্রি? খেয়াল করি, কোন মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, পরম প্রতিসরণাঙ্ক বলতে বোঝানো হয় শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তো এখানে আমরা বায়ুর কথা বলতে পারি, বায়ুকে আমরা শূন্য মাধ্যম বিবেচনা করতে পারি। তাহলে এটা হচ্ছে বায়ুর সাপেক্ষে প্রতিসরণাঙ্ক কোন একটা মাধ্যম, যেটা হচ্ছে √2। এখন ক্রান্তি কোণ কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। এখন ক্রান্তি কোণ কখন সৃষ্টি হয়? যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে। এখানে বায়ুর সাপেক্ষে অন্য একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক √2 হলেও আমাদেরকে হচ্ছে অন্য মাধ্যমের সাপেক্ষে বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্কটা বের করতে হবে। তো আমরা ধরো এইটা বি সমান হচ্ছে √2, তাহলে বিটা এই সমান হচ্ছে কত? 1/√2। তো বিটা এ হলে আমাদেরকে আই বের করতে হবে। আই সমান হচ্ছে সাইন ইনভার্স বিটা এ ইনটু সাইন আর। তো এখানে বিটা এর পরিবর্তে 1/√2, অর্থাৎ আমরা রেজাল্ট বা আপতন কোণ বা সংকট কোণ যেটা বলি সেটা হচ্ছে 45 ডিগ্রি। তো সংকট কোণ কেন? কারণ আমরা এই যে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি ধরেছি। 90 ডিগ্রি মানে হচ্ছে এটার মান 1 হয়ে গেছে। এটার মান 1 হয়ে যাওয়াতে আমরা বিটা এ সমান 1/√2 লিখতে পেরেছি। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 45 ডিগ্রি। আর এরপরে হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবারের ভেতরের অংশকে কি বলে? অপটিক্যাল ফাইবারের ভেতরের অংশকে কোর বলে। মৌলিক জিনিস কোর। নিচের কোণটিতে আলো পড়লে বর্ণালীতে পরিণত হয়? প্রিজম। নিচের কোণটিতে আলো পড়লে বর্ণালীতে পরিণত হয় প্রিজম। অপটিক্যাল ফাইবারে প্রথমে নিচের কোণটির রূপান্তর ঘটে। এই ক্ষেত্রে হচ্ছে বৈদ্যুতিক সংকেত আলোক সংকেতে রূপান্তরিত হয়। মানে বিদ্যুৎ প্রবেশ করে, সেই বিদ্যুৎটা হচ্ছে আলোতে কনভার্ট হয়। কনভার্ট হয়ে আমার ওই আলোটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে সঞ্চালিত হয়। তো এই ক্ষেত্রে বৈদ্যুতিক সংকেতটা হচ্ছে আলোক সংকেতে রূপান্তরিত হয়। তো এই ছিল আমাদের এই পর্বে এমসিকিউর ব্যাখ্যা বিশ্লেষণ। এগুলো আমরা আলোচনা করছি 500 এমসিকিউ সাজেশন বই থেকে, টেকনিক পাবলিকেশনের। যদি তোমরা এখনো 500 এমসিকিউ সাজেশন বইটি সংগ্রহ না করো, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।